শত শত বছর কেটে গেলেও আজ পর্যন্ত শুকায়নি রহস্যময় জমজম কূপের পানি। এবার আল্লাহ তাআলার এই অলৌকিক নিদর্শনের কথা অকপটে স্বীকার করেছেন বিজ্ঞানীরাও। আসুন জেনে নেই কি এমন রহস্য লুকিয়ে আছে জমজম কূপে, কেন মুসলমানদের কাছে এত পবিত্র এই পানির উৎস, আর কি রয়েছে এই স্বাদযুক্ত ও বরকতময় পানিতে, যা আজও বিস্ময় করে রেখেছে পুরো পৃথিবীকে। পৃথিবীর বুকে আল্লাহ তাআলার এক বিস্ময়কর নিদর্শন হলো জমজম কূপ। মসজিদুল হারামের ভেতরে পবিত্র কাবা থেকে প্রায় ২০ মিটার পূর্বে অবস্থিত এই ঐতিহাসিক কূপের জন্ম হয়েছে প্রায় ৪,০০০ বছর আগে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত এই কূপ মুসলিম বিশ্বের কাছে অত্যন্ত পবিত্র। তবে সময়ের প্রবাহে এক সময় জমজম কূপের মুখও বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘ সময় মাটির নিচে চাপা পড়ে থাকার পর মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতালিব স্বপ্ন যুগে নির্দেশ পেয়ে পুনরায় খনন করেন রহস্যময় জমজম কূপ। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ ফুট নিচে শুরু হয় এর পানির স্তর। অবাক করার মতো বিষয় হলো, প্রতি সেকেন্ডে প্রায় ৮,০০০ লিটার পানি উত্তোলন করা হলেও আজও শুকিয়ে যায়নি এই কূপ। তবে পানির স্তর নির্দিষ্ট সীমার নিচে নামলেই সঙ্গে সঙ্গে পানি তোলা বন্ধ করে দেওয়া হয়। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, পানি উত্তোলনের পর মাত্র ১১ মিনিটেই জমজম কূপের পানির স্তর আবার আগের অবস্থায় ফিরে আসে। প্রতি ঘন্টায় কোটি কোটি লিটার পানি তোলা হলেও আজও শুকিয়ে যায়নি এই রহস্যময় কূপ। ইতিহাসে মাত্র ২ বার পরিষ্কার করা হয়েছে এই জমজম কূপ। আর ১৯৭৯ সালে সৌদি বাদশাহ খালিদের নির্দেশে পেশাদার ডুবুরিদের নামানো হয়েছিল কূপের গভীরে, যার পর উঠে আসে আরো অবাক করা তথ্য। জমজম কূপ পরিষ্কারের সেই ঐতিহাসিক ২ অভিযানে যুক্ত ছিলেন সৌদি একাডেমিক ডক্টর ইয়াহিয়া খুশাক। শক্তিশালী টর্চ হাতে ডুবুরিরা প্রায় আধা ঘন্টা অবস্থান করেন কূপের গভীরে। সেখানে গিয়ে তারা দেখতে পান কূপটির গভীরতা প্রায় ১৯ থেকে ২০ মিটার। এর মধ্যে প্রায় ৯ মিটার পর্যন্ত অংশ প্লাস্টার করা ছিল। আর আরো নিচে নামতেই পানির ভেতরে কম্পাস পর্যন্ত কাজ করা বন্ধ করে দেয়। কূপের একেবারে তলদেশে তারা খুঁজে পান ধাতব বালতি সহ বহু পুরনো পরিত্যক্ত জিনিস। জমজম কূপের চারপাশ থেকে শক্তিশালী সাবমার্সিবল পাম্পে পানি তোলা হলে পানির স্তর নেমে আসে প্রায় ৫ মিটারে। ঠিক সেই মুহূর্তেই কয়েক মিনিটের জন্য কূপের ভেতরের পানির উৎস নিজ চোখে দেখতে পান ডুবুরিরা। পরে সংগ্রহ করা হয় জমজমের পানির নমুনা। পরীক্ষায় উঠে আসে অবাক করা তথ্য। এই পানিতে নেই কোনো দূষণ, নেই কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়া, এমনকি নেই কোনো রং বা গন্ধ। তবুও এর স্বাদ একেবারেই ভিন্ন ও বিশেষ। কিং সাউথ ইউনিভার্সিটি এর গবেষণায় জমজমের পানিতে পাওয়া গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিজ উপাদান, যা একে আরো ব্যতিক্রমী করে তুলেছে। আর এ কারণেই হাজার বছর ধরে মুসলমানদের কাছে জমজম কূপ শুধু একটি পানির উৎস নয়, বরং আল্লাহর এক বিস্ময়কর কুদরত ও বরকতের প্রতীক। মুক্তাকিন হুসাইন, দ্য লিজেন্ড নিউজ।